যে কথা ভাই বলছেন গোলাম আজম, এটা আপত্তিকর। আমি আপনার সাথে চ্যালেঞ্জ দিলাম এবং দয়া করে আজমি সাহেবকে ডেকে আনেন। আজমি সাহেব আমার কাছে সব একদম প্লেনের টিকিট থেকে শুরু করে সব কিছু আছে। তিনি ঢাকা আসতে গেলেন, শ্রীলঙ্কা থেকে আর ঢাকাতে ঢুকতে দিলেন না। এই লোকটাই ভাষা সৈনিক ছিলেন। সে যদি পাকিস্তানের সবকে সমর্থন করতে, তাহলে উর্দুকে সমর্থন করতেন না। বুদ্ধিজীবী হত্যা করছে ইন্ডিয়া, এটা পাকিস্তান করেনি। প্রথম জিনিস হচ্ছে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধী, ইন্ডিয়ার গোলামি মেনে নিব না। বিএনপি যদি মেনে নেয় সেটা বিএনপির ব্যাপার। আমরা আজাদি চাই এবং আজাদি আমাদের হাদির রক্ত এখনো শুকায়নি। সেজন্য আমরা বলে দিচ্ছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লির সাথে সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে, এই বিষয়ে আমি স্বীকার করি। কিন্তু সেই ন্যায্যতা মানে এই না যে দিল্লি যা বলবে তাই না উঠবস করবো। আর যে কথা ভাই বলছেন গোলাম আজম, এটা আপত্তিকর। আমি আপনার সাথে চ্যালেঞ্জ দিলাম এবং দয়া করে আজমি সাহেবকে ডেকে আনেন। আজমি সাহেব আমার কাছে সব একদম প্লেনের টিকিট থেকে শুরু করে সব কিছু আছে। তিনি ঢাকা আসতে গেলেন, শ্রীলঙ্কা থেকে আর ঢাকাতে ঢুকতে দিলেন না। লোকটাকে পাকিস্তানেও যেতে পারলেন না। লোকটা ওখান থেকে চলে গেল কোথায়? সৌদি আরব। যাকে পাকিস্তানের আমির বানাতে চাওয়া হলো, সে বললো আমি এখানকার লোক না, আমি বাংলাদেশি লোক। সে ফিরে এসে বাংলাদেশের নাগরিকত্ব নিছেন। এরপরও যদি এরকম মিথ্যাচার করা হয়, আমার কিছু বলার। তাকে পাকিস্তানের আমির বানানো চেয়েছিল গোলাম আজম সাহেব। মানে আমির মানে কি প্রধানমন্ত্রী নাকি দলের আমির? পুরো দলের আমির। আচ্ছা। দ্বিতীয় কথাটা আমি যেটা হচ্ছে লাস্ট টাইম বলবো ভাইদের, শোনেন, 71 নিয়ে, 71 এবং জুলাই, 24শে জুলাই এই নিয়ে এই যে বললো যে বিতর্কের স্থান তো আপনার সংবিধানে রাখছেন। সংবিধান কেন পরিবর্তন করতে চান না? সংবিধান, কারণ এই সংবিধান বাকশালের পর থেকে যতবার পরিবর্তন হয়েছে সব হয়েছে দলীয়করণের জন্য। সেই দলীয়করণের স্বার্থে আপনারা এটাকে আঁকড়ায় ধরে রাখছেন। আচ্ছা, আমার শুধু জানতে ইচ্ছা করে যে উনি যখন ছিলেন, আপনারা নিশ্চয়ই খুব ভালো সম্পর্ক ছিল, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমার জানতে ইচ্ছা করে উনি কি সবসময় সরি ছিলেন? তারপরে উনি যেহেতু বলতেন যে বাংলাদেশি আমি, কিন্তু উনি 71-এর ভূমিকার জন্য উনি নিজে কি সরি বলছিলেন? বহুবার বলছে। আমি আপনার রাজশাহী মাদ্রাসা ময়দানের মাঠে উনি বলছে কি কারণে সেই সময় পাকিস্তানকে সমর্থন দেওয়া হয়েছে, এবং সেই সময় এটাও বলছে আমাদের কোনো ভুল ত্রুটি। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, উনি বলতেন যে এটা তাদের ভুল ছিল, এটা ভুল, এটা রাজনৈতিক ভুল ছিল। এই কথা উনি অনেকবার, বললাম তো, মাদ্রাসা ময়দানে, রাজশাহী মাদ্রাসা ময়দানে অধ্যাপক গোলাম আজম সাহেব বলে গেছেন যে জামাতে ইসলামের অখণ্ড পাকিস্তান চাওয়া সেই সময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই পরবর্তীতে এটা ভুল ছিল। এবং 25 তারিখের সংগ্রাম যদি দেখেন, যদি অন্য পেপার দেখেন, সেখানে জামাতে ইসলামের স্টেটমেন্ট আছে যে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি দিয়ে দিচ্ছে। আর একটা জিনিস ভুলে যায় না, এই লোকটাই ভাষা সৈনিক ছিলেন। সে যদি পাকিস্তানের সবকেই সমর্থন করতে, তাহলে